নমস্কার স্যার। স্যার খাবার কি ম্যাম এলে সব? না ঠিক আছে, আমরা হেল্প করে নেবো নিজেদের। আপনার কোনো দরকার লাগলে আমি ডেকে নেবো। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম স্যার। ওকে সাথে নিয়ে আসাই উচিত ছিল আমার। একা ছেড়ে রাখলেই টেনশন হয়, কখন কি যে বাঁধাবে। ধুত, গিয়ে দেখি। ওই তো gadi 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 da da di da da gi da da di কনক, কি হয়েছে তোমার? কিছু না। এমনি এমনি চোখে জল? কি ভাবছিলে তুমি? বাবার কথা আজ খুব মনে পড়ছে, বাবার কথা। বাবার শেখানো ছড়া, বাবার কথা সব। কি অদ্ভুত না, আমরা একটা বছর একসাথে থাকলাম, কিন্তু আমি তোমার ব্যাপারে কত কিছু জানি না। তুমি বলোনি কখনো। কেউ তো কখনো শুনতেও চায়নি। খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি আমি। মামা তারপর মামার সাথে আমাকে মামার বাড়িতে নিয়ে আসে, মানুষ করে। এই মামা মামি আমার কাছে সব। মায়ের কথা আমার খুব আবছা মনে পড়ে। বাবার কথাই বেশি মনে পড়ে আমার। বাবার পরে মামাই আমার কাছে বাবার মতো। বাবার মামার মতো এত ভালো আমাকে কেউ বাসেনি। তাই আর আমি এই হাসিটার মানে কি? তুমিও। আমিও বুঝতে পারিনি কখন এই স্টুপিডটাকে ভালোবেসে ফেলেছি আমি। আজ সকালে ও যেটা করেছে, তারপর আমার প্রচন্ড রাগ হয়েছিল। বাট স্ট্রেঞ্জ, আমি হেসেছি, মজা পেয়েছি, ভালো লেগেছে আমার। কনক এরকম কিছু না করাটাই যেন অস্বাভাবিক। মনে হচ্ছিল রাগ করছি কেন। এটাই তো কনক, এটাই তো আমার স্টুপিডটা। ওর এই সিম্পলিসিটিটা হারিয়ে গেলে তো না না, এর জন্যই কনক সবার থেকে আলাদা। ওর এই সহজ সরল মনটা আমি কিছুতেই নষ্ট হতে দেব না।
কেন? কি ভাবছো তুমি? তোমার কথা ভাবতে গেলাম, কিন্তু দেখলাম ভাবতে গেলে এখন আর শেষ হবে না। তার থেকে ডিনারটা শুরু করে দেওয়া ভালো। কি করছো তুমি? সার্ভ করে দিচ্ছি। বাড়িতে তুমি তো আমাকে সার্ভ করে দাও, তাই এখানে আমি করছি। এটা হয় নাকি? আমাকে দাও, আমি করে নিচ্ছি, দাও। আমি সার্ভ করলে প্রবলেমটা কোথায় তোমার? আমার লজ্জা করছে। তুমি না, এক্সকিউজ মি, এটা একটু সার্ভ করে দেবেন। এখানে পাঁচটা দিই। ও বাবা, স্পুন এন্ড ফর্ক। বেটা তুমি হাত দিয়েই খাও। হাতে খাবার জিনিস হলে আমি হাত দিয়ে খেতাম। আর চিন্তা নেই, আমি এখন আর আগের মতো নেই। বাহ, শ্রী, আজ আমি কাগজে আমাদের বাড়ির নামটা পড়ে চমকে উঠেছিলাম ফার্স্টে। হ্যাঁ, তারপরে বুঝলাম যে তোরই কাণ্ড। কাগজে আমাদের বাড়ির নাম? কেন হঠাৎ কাগজে? ওকেই জিজ্ঞেস করো। উফ বড়দা, তুমি না বেশ চুপচাপ একটা দিয়েছিলাম, দিলে সবার সামনে ফাঁস করে। কি ব্যাপার গো পিসিমণি, কিসের অ্যাড? আমাদের বৃষ্টি শোনার জন্য শ্রী ম্যাডাম টিচার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে শেষে কাগজের শরণাপন্ন হয়েছে। কিন্তু পিসিমণি, ওকে তো তুমি পড়াতে, তাহলে এখন আবার টিচার? আরে জানিস না, ও আমার কাছে তো পড়তেই চায় না। হ্যাঁ রে, ভীষণ বাজে হয়েছে মেয়েটা, জানো তো। যখনই ওকে পড়তে বসাচ্ছি, বসছে, বসে নয় ওই পুতুল খেলছে, নয় খেলা করছে। ভাবতে পারবি না, ওর ওই বই খাতা নিয়ে না লিটারালি আমি ওর হোমওয়ার্ক করছি। আমার আর ভালো লাগছে না, এটা তো ফাঁকিবাজ। ও মা, তাই বলে কাগজে বিজ্ঞাপন দিয়ে একেবারে মেম সাহেব দিদিমণি আনতে হবে? এ কি বলে গো বৌদি? হ্যাঁ, ওইটুকু পুচকে মেয়ের জন্য আমার মেম সাহেব দিদিমণি? বলি লেখাপড়া শিখে কি লাভ শ্রী? এই জন্য বলেছিলাম বড়দা, তুমি সবার সামনে বলে দিয়ে ফাঁস করে দিয়ে আমার সর্বনাশটা করো না। এবার এদের প্রশ্নবান সামলাও। আরে বাবা, আমি একা সামলাতে পারছি না বলে তো একটা টিচারের দরকার। তোমরা না। ও বৌদি, তোমার মেয়ে বলে কি গো? আমাদের কালে এত বড় সংসার সামলে ছেলে মেয়েদের লেখাপড়া দেখতাম, আবার জামা কাপড় সেলাই করার বায়না তাদের সামলাতাম। আর এই বলে কি গো? হ্যাঁ, দিনকালটাই এরকম পড়েছে গো ঠাকুরজি, আমাদের কাল আর নেই। বাবা পূর্বে তুমি বুঝতে পারবে না, আমাদের এই একটাই না তোমাদের 10টার থেকে অনেক বেশি। আমি আর সামলাতে পারছি না, জানিস তো। হাসিস না, সত্যি তুই ভাবতে পারবি না ওদের স্কুলে পড়াশোনার কি চাপ, কি হোমওয়ার্কের চাপ। বিশ্বাস করো, আমাকে শুধু পড়াশোনা করিয়ে ছাড়ছে। উফ, ননিদি, ঝিলমিল কোথায় গো? ওকে দেখছি না। বাবা, বউকে তো একবারে চোখে হারাচ্ছিস রে। কেন, আমাদের সঙ্গে কথা বলতে তোর ভালো লাগছে না? আরে না না ফুল দিদুন, আসলে আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছি তো তাই ভাবছিলাম ও কি ঘরে আছে।